আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, দেশের এই দুর্যোগ নাজুক পরিস্থিতিতে সবাইকেই সতর্ক অবস্থায় থাকার জন্য আমরা একে অন্যকে সহযোগিতা করি। আমরা এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে ঢাকা খিলক্ষেত থানাধীন বড়ুয়া দেওয়ানপাড়া। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে এই খিলক্ষেত থানার বড়ুয়ার অনেক যুবক ভাইয়েরা যারা আলহামদুলিল্লাহ এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য তারা যানপণ চেষ্টা এবং রাত্রি জাগরণ সহ আরো অনেক উদ্যোগ ওনারা গ্রহণ করেছে। আপনারাও আমাদের দেশবাসী যারা আছেন, বিশেষ করে যুব সমাজ যারা আছেন, আপনারাও যার যার জায়গা থেকে এগিয়ে আসুন। সার্বিক দিক নিরাপত্তা, ধর্মীয় উপাসনালয়, মন্দির, মসজিদ সহ এবং মানুষের জানমাল সবকিছু নিরাপত্তা সার্বিক দিক আমরা যেন খেয়াল রাখি। তো আলহামদুলিল্লাহ আমাদের আমার কাছে আমাদের আমাদের এই খিলক্ষেত বড়ুয়া দেওয়ানপাড়ার এবং আরো এই বৃহত্তর বড়ুয়া থেকে অনেক আলহামদুলিল্লাহ স্বেচ্ছায় এসেছে রাত্রি জাগরণ করবে এবং মানুষের জানমালের নিরাপত্তার জন্য ওনারা চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনারাও যার যার জায়গা থেকে গোটা দেশবাসীর কাছে আমাদের বড়ুয়ার অনেক যুবক ভাইয়েরা যারা আলহামদুলিল্লাহ এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য তারা যানপণ চেষ্টা এবং রাত্রি জাগরণ সহ আরো অনেক উদ্যোগ ওনারা গ্রহণ করেছে। আপনারাও আমাদের দেশবাসী যারা আছেন, বিশেষ করে যুব সমাজ যারা আছেন, আপনারাও যার যার জায়গা থেকে এগিয়ে আসুন। সার্বিক দিক নিরাপত্তা, ধর্মীয় উপাসনালয়, মন্দির, মসজিদ সহ এবং মানুষের জানমাল সবকিছু নিরাপত্তা সার্বিক দিক আমরা যেন খেয়াল রাখি। তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের বড়ুয়াবাসীর জন্য, বিশেষ করে আমাদের এই যে দেওয়ানপাড়ার অনেক যুবকরা, অনেক মুরব্বিয়ানরা অনেকেই আছেন, সবাই ওনাদের জন্য দোয়া করবেন। এই এলাকাবাসীর জানমালের নিরাপত্তার জন্য ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ ওনাদের এই উদ্যোগে আমি অনেক সাধুবাদ জানাই এবং ওনাদের জন্য দোয়া করি। আপনাদের কাছে দোয়া আছে ওনাদের জন্য। আমি একটা মিনিট অ্যাড করতে চাই। সেটা হচ্ছে আমরা দেওয়ানবাড়ির যুবক সমাজের উদ্যোগে আমরা আমাদের মহল্লা থেকে আশা করব বড়ুয়ার অন্যান্য যে সমস্ত মহল্লাগুলো আছে প্রত্যেকটা মহল্লা থেকে যারা যুবক সমাজ আছেন তারা সবাই এগিয়ে আসবেন এবং আমাদের জানমালের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং এই ফেসবুকটা লাইভ করা বা এটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে যত বড় বাধা বিপত্তি আসুক না কেন আমরা মোকাবেলা করব। আর বিশেষ করে আমি ছাত্র সমাজের প্রতি অনুরোধ জানাই, তোমরা এতদিন যে লক্ষ্য নিয়ে কাজ করেছো সেটা শেষ হয়ে যায়নি। এখন সামনে যে সময় আসছে আমাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। আমরাও তোমাদের সাথে আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আপলোড দিবা, এগুলো তারপরেও না সাউন্ড স্যার এগুলো ঢাকার প্রতিনিধি সবাই তৈরি আছো, মানে যেমন একটা কিছু একটা আওয়াজ হ্যালো, আসসালামু আলাইকুম। বিয়াজরা কেমন আছেন? দেওয়ান টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনেকদিন পর আরেকটি ভিডিও করার জন্য আসলাম। বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ, পুলিশ প্রশাসন নাই, প্রতি রাত্রে ডাকাতি হচ্ছে। এর জন্য আমরা আমাদের যে দেওয়ান বংশের যে দেওয়ান সবাই একসাথে হয়েছি যে আমরা ডাকাত প্রতিরোধ করার জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আর সবাই মোটামুটি আমার সাথে যারা আছেন দেওয়ান টেলিভিশনের সাথে, আসলে দেওয়ানদের নিয়ে কোনো ভিডিও করতে পারিনি। আজকে একটু ভিডিও করতেছি। আমাদের এখানে সবাই দেওয়ান আছে। খাওয়া দাওয়া
হ্যাঁ, আমাদের এই যে আমাদের তোপাল ভাই তোপাল দেওয়ান আপনাদের সাথে কিছু বলবেন। আপনাকে সমস্যা নাই, কিছু আপনারা বল। রেস্ট করেন, ঘুমান, বিশেষ প্রয়োজন হলে আপনাকে ফোন দেবো, আমরা আছি। হ্যাঁ, আমাদের এই যে চাস্তো ভাই তোপাল দেওয়ান সে কিছু বলবে দেওয়ান টেলিভিশন সম্বন্ধে এবং আজকে কিসের জন্য বইছে। হ্যাঁ তোপাল, কিছু বলো। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে বড়ুয়া দেওয়ানবাড়িতে আমাদের বাড়িতে এখানে একসাথে সবাই একটা মিটিং করলাম। সেটার উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন যে বর্তমান দেশে যে পরিমাণ লুটতরাজ ডাকাতি চলমান অবস্থায় আছে, এর মধ্যে আমরা আসলে কেউ স্বস্তিতে নেই। তো যার যার বাড়িতে বসে আমরা টেনশন করার চেয়ে আমার মনে হয় যে একতাই বল, আমরা সবাই একসাথে আসলাম, এগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা চাই আমরা একতাবদ্ধভাবে যত বিপদ আছে, পূর্বেও আমরা এগুলো মোকাবেলা করেছি, এটাও একটা সাময়িক বিপদ। ইনশাআল্লাহ আমরা সবাই এক থাকলে এবারের মতো আমরা বিপদ অতিক্রম করতে পারবো। আর আমাদের দেওয়ানবাড়ির এবং তথা এই যে রাজবাড়ির রাজপাড়ার এখানে সোহেল ভাই আছে, আনিস ভাই আছে, আমরা সবাই একসাথে বসছি। আমরা শুধু আমরা নয়, আমাদের সাথে আরও অনেক বড় ভাইয়েরা আছে, তারা যোগাযোগ করে আমাদের গ্রামের আরও অন্যান্য মহল্লার ছোট ভাই বড় ভাই সবার সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা সবাই সচেষ্ট আছি। যারা বাড়িতে অবস্থান করছেন, বিশেষ করে ছোট বাচ্চা বা মহিলারা, আপনারা ভয় পাবেন না। আমরা যুবকরা জেগে আছি। আমরা আপনাদের নিরাপত্তার স্বার্থে যতদিন দেশের অবস্থা স্বাভাবিক না হয় আমরা কাজ করে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সেই সাথে প্রত্যেকটা মহল্লায় যারা যুবক আছেন আপনারা নিজেরাও উদ্যোগী হন এবং একসাথে রাত্রি জাগরণের ব্যবস্থা করেন। আমরা আমাদের সাথে আপনাদের যোগাযোগ থাকবে। যখনই কোনো সমস্যা হবে আমাদের ফোন দিবেন, বা আমরা যদি কখনো কোনো মনে হয় যে আরও লোকজন দরকার, অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইনশাআল্লাহ আমাদের দেশটা এই অবস্থা থেকে বেরিয়ে আসবে। আমরা আবার আগের মতো সুস্থ। দেওয়ানবাড়ির টিম আছে, আমি 2 থেকে 3 জনের নাম্বার আমাদের কমেন্ট বক্সে থাকবে, সেখান থেকে নেবেন। যখনই আপনারা মনে করবেন যে আমাদের সাথে যোগাযোগ করা প্রয়োজন, আমরা অবশ্যই আপনাদের ডাকে সাড়া দেবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। দেখুন, আমাদের সাথে রাত্রে পাহারার জন্য জয়েন দিচ্ছেন যেমন মাদ্রাসার স্টুডেন্ট এবং হুজুর, আর আমাদের সাথে আছেন দেওয়ানবাড়িতে, তারা তোপাল দেওয়ানদের বাড়িতে আসছে। দেখেন সবাই আসছে, সারা বউরা তারা আমাদের সাথে জয়েন দিচ্ছেন, পাহারা দিবেন। আপনারা যে পরিমাণ সংখ্যা আছেন এবং এই লাইনে আমাদের 3টা গ্রুপ এরকম হাঁটাহাঁটি না করে এক এক জায়গায় 10 জন করে বসে থাকে। 10 জন করে, এইভাবে খুব সুন্দর হয় না? 10 জন করে চোর বাবা খুবই সাবধান, ভুলে বড় এলাকায় ঢুকার কোনো চেষ্টা করো না, তাহলে কিন্তু হাড় আড্ডি কিছুই থাকবে না, ডাইরেক্ট আগুন লাগাই দিয়ে পুড়ে ফেলা হবে। কাবার্ড ব্যান্ড যেগুলা 100-এর উপর গতি নিয়ে চলে যায়, এরকম যদি সন্দেহজনক দেখেন যে কাবার্ড ব্যান্ডগুলো খুব দ্রুত মুভ করতেছে, তার মানে ওরা নিশ্চয়ই কোথাও চুরি করবে বা একবার ফেসবুকে লাইভে যাও, যাচ্ছে। তোরা দেখলে ভয় পাইবো। আপনারা কই যাচ্ছেন, আপনারা কেন যাচ্ছেন? দেখবেন, মানে তখন তো দেখলেই বুঝবেন।